সোনার বোন যেন আমি খাবো একটু বাপের পিছনে আসে বোনটার মুখ দেখে গেছি আমার সোনা। আমি আসার পর দেখি আমার দাদি এখানে পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখায়নি পর্যন্ত। আমি ঢুকে দেখে আমি ভাবছি আমার দাদি হয়তো অসুস্থ মারা গেছে। এই পর্যন্ত আমি দেখি আমার দাদিকে নিজের জমিতে ফেলে রেখেছে, আমার বোনে কই দাদি ওখানে ফেলে রেখেছে। আমি কিছু দেখিনি, আমি কিছু কি কর কত গো, ওরা তো কারোর কোনো অপরাধ করেনি। কিনা শত্রু হবি, কেউ শত্রু যায়নি, কারোর কোনো অন্যায় করেনি। কেউ অন্যায় করলে এত বড় শাস্তি দেয় আমি জানিনি। সেরকম অন্যায় করেনি আমার দাদি, সেরকম অন্যায় করেনি। সে একদম ভালো, আবার মিটুর হাফেজা পড়তেছে, হাফেজ হয়েছে। এই পাড়ার মানুষের সাথে করে রাত্রে তারাবিও পড়াইছে, সব একসাথে করি পড়া। দুই দাদি মাঝে শুয়ে আছে। এর ভেতরে এখন আমার মনে হয় কোন জানোয়ার শিশারি গেটাই করেছে। আমার মা হয়তো সেন বাই করে গেটটা খোলেছে, সাথে সাথে সেন তাকে নেই মারেছে, মারি হয়তো ভেতরে আগুন লাগেছে। একজন হয়তো হয়নি, এর তো কোনো আমরা কিছু বুঝতেছি না। প্রশাসনের কাছে বেচার চাই যে তার ফাঁসি হোক, ধরে ফাঁসি দুটি মানুষকে এভাবে মারলি, মেয়েটা একটা হাফেজ মেয়ে, তাকে এভাবে কুপা মারলি। এই ধরনের ঘৃণাজনক ঘটনা, নেক্কারজনক ঘটনা ভবিষ্যতে যাতে আর কারণ না ঘটে, একজনের দুর্ঘটনা আর একজনের শিক্ষা, এদের দ্রুত আইনের আওতায় আনি। আমার দৃষ্টিকোণে এদেরকে কঠোর শাস্তি, যাতে এই শাস্তির মাধ্যমে যাতে মানুষ এই ধরনের কাজ করতে ভয় পায়, এই ধরনের কাজ যাতে আর দ্বিতীয় কেউ না করার সাহস করে, এটাই আমার সরকারের কাছে দাবি। এটা দ্রুত এর বিচার যাতে হয়। আমরা গ্রামবাসী হিসাবে, আমরা এই দেশের মানুষ হিসাবে আমাদের এটি আশা।